हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल शताब्दीज किचन एंड ब्लॉग। आज के বানাবো গোবির পরোটা। তো দেখতেই পাচ্ছ গোবিগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এখানে, আর এখানে অল্প ছোট ছোট কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি একটুখানি আদা আর हरी मिर्च और साथे नीचे धने पाता। तो चलो गोबीगुलोके आगे कद्दुकस करे निई। तो आमी छोटो कद्दुकसटा दिए करछि, तोमरा चाइले बड़ोटा दिएও करते पारो, बाट एटा दिए एकटु इजिली हो जाए बोले ताई जोन्नो एटा दिए करछि, बड़ोटा दिए आर करलाम ना। तो चलो एगुलोके कद्दुकस करे तारपर तोमादेर साथे देखाच्छि आमी एटाते की मिक्स करब। आमी एटाते कड़ाइते एकटुखानि जास्ट सादा तेल दिलाम, रिफाइन। तेलेर क्वान्टिटीटा एकदम कम रखते हैं। যারা গোবির পরোটা বানাতে জানো তারা নিশ্চয়ই জানো কিভাবে বানাতে হয়, বাট আমি আগেও বলেছিলাম যেমন আমি কোনো জিনিসের স্টাফিং পরোটা বানাতে পারি না ভালোভাবে। তো আজকে আমি ট্রাই করছি নিজের থেকে, তো দেখা যাক কী হয়। তো এখানে দেখতেই পাচ্ছ আমি তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম, সাথে গোবিগুলো দিয়ে দিলাম, আর আদাটাকে আমি একটু গ্রেট করে দিয়ে দিয়েছি। তো সবগুলো দিয়ে এখানে ভালো করে আগে নাড়িয়ে নেব। আর বেশি কিছু মশলাটাতে দিচ্ছি না আমি। আর লাল মির্চ আমি ইউজ করিনি, আমি একটু চিলি ফ্লেক্স ইউজ করব, সাথে একটু কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কা অল্পই দিয়েছি, তোমরা চাইলে বেশিও দিতে পারো, বাচ্চারা খাবে বলে অল্প ইউজ করেছি। তো এটাকে ভালোভাবে জাস্ট একটুখানি ফ্রাই করে নেব। আর তোমরা কিভাবে গোবির পরোটা বানাও প্লিজ আমাকে কমেন্ট করতে ভুলো না, একবার নিশ্চয়ই জানাবি কীভাবে তোমরা বানাও। আমি তো এইভাবেই বানিয়েছি, বেশিরভাগ তো আমি বানাই না স্টাফিংওয়ালা পরোটা, যেহেতু বললাম আমি পারি না, বানালে মাই বানায়। তো আজকে আমি ট্রাই করে দেখছি, দেখা যাক কী হয়। তো এখানে আমি চিলি ফ্লেক্স আর একটুখানি চাট মশলা দিয়ে দিলাম, আর সাথে দেবো অল্প একটু নুন। যেহেতু আটার মধ্যে নুন দেবো তো অল্পই নুন এখানে ইউজ করেছি, বেশি নুনটা ইউজ করিনি। তো দেখতেই পাচ্ছ একটুখানি নাড়াচাড়া করার পর জাস্ট 2 থেকে 3 মিনিট এটা হয়ে গেছে। এরপর আমি এটাকে রেখে দেবো সাইডে ঠান্ডা হওয়ার জন্য। আর তারপরে হ্যাঁ লাস্টে সরি ধনেপাতা দিতে ভুলে গেছিলাম, তো ধনেপাতাটা দিলাম। আর এটাকে দেখো একদম হয়ে গেছে এটা। এরপর আমি চলো আটাটা মেখে নিই। তো আমি নর্মাল আটা দিয়েই বানাচ্ছি এটা। আর আটার মধ্যে একটুখানি জাস্ট নুন দিলাম আর একটুখানি তেল দিয়েছি, আর সাথে আটাটাকে ভালো করে ময়ম দিয়ে মেখে নেব। আর যেমন নর্মাল আমরা লুচির জন্য আটা মাখি সেম ওইরকম প্রসেসেই আটাটাকে মাখতে হবে। আটাটাকে একটু সফট মেখেছি, বিকজ স্টাফিংয়ের যে পরোটাগুলো হয় এর আটাগুলো কিন্তু একটু নরমই হয়। তো এবার চলো আমি আগে মেন প্রসেসটা করি, মানে স্টাফিং বানানোর। এটা আলু বলছি সরি, গোবি এর মধ্যে ভরার। তো একটু বড় সাইজের আটাটা নিতে হয়। আর আজকে আমি নিজের থেকেই ট্রাই করছি, আমাকে এটাতে ননি হেল্প করে দেয় মোস্টলি। তো আজকে ননি হেল্প করেনি, আমি ভাবলাম আমি নিজেই ট্রাই করে দেখি এটা কেমন হয় কি না হয়। তো আমি ভালোভাবেই পুরো উপর অবধি দেখতে পাচ্ছ স্টাফিং ভরেছি, বেশি কমও দিইনি আবার বেশিও দিইনি। এবার এটাকে চলো ভালো করে বন্ধ করে দেওয়া যাক। তো আমি দেখতেই পাচ্ছি একটু মোমো স্টাইলে, যেমন মোমোজ বন্ধ করে ওইরকম স্টাইলেই এটাকে বন্ধ করেছি। আর বন্ধ করে ফার্স্ট পরোটাটা তো একটুখানি জাস্ট সাইড থেকে বেরিয়ে গেছিলো বেলার সময়, বাট এই যে সাইড থেকে যে বেরিয়ে যায় আলু বা গোবি, এই পরোটাগুলো কিন্তু আমার ছেলে খুব পছন্দ করে। মানে ও বলে মা সাইড থেকে বেরোনোওয়ালা পরোটাগুলো দেবে, ওটা বেশি ওর ভাল লাগে, টেস্টি লাগে খেতে। তো আমি চলো তোমাদেরকে বেলে দেখিয়ে দিচ্ছি। বেলার পর মানে আমি দুটো বানিয়ে নিয়েছিলাম আগে, তারপর আমি আরোগুলো বানিয়েছি। তো আগে এই স্টাফিংগুলো বানিয়ে রাখলে তাড়াতাড়ি করে বেলে তারপরে ফাটাফাটসে হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ যেমন আমি বললাম একটুখানি সাইড থেকে এটা ফেটে গেছিলো, কিন্তু হ্যাঁ সেকেন্ড পরোটাটা কিন্তু খুবই দারুণ হয়েছিল। আর খেতে তো ইচ্ছা করে, বাট যেহেতু আমি পারি না বলে আমি তাই জন্য অত বেশি বানাইও না পরোটা, নর্মাল পরোটাটাই এমনি ইউজ করি। আর আলুর পরোটা তো আমি একদমই পারি না, আমি যতবার ট্রাই করে দেখেছি ততবার আমার স্টাফিং বেরিয়েই যায়। অনেকবার আমি ট্রাই করেছি, বাট আলুর পরোটা আমার থেকে ভালো হয়ই না। এগুলো তাও হয়ে যায়, তো তাই জন্য ট্রাই করে নিই কোনো সময়। তো দেখো এগুলোকে ভালো করে তেল দিয়ে এদিক ওদিক করে ভালো করে সেঁকে নিলাম লাল লাল করে। আর সেকেন্ড পরোটাটা তোমাদের দেখাচ্ছি, দেখো এটা কত ভালোভাবে হয়েছে, কিছুও বেরোয়নি একদম। তো এখানে দুটো পরোটা আমি বানিয়ে নিলাম। আর তোমরা কীভাবে গোবির পরোটা বানাও আমাকে নিশ্চয়ই জানাবে, আর রেসিপিটা তোমাদের কেমন লাগলো এটাও কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। আজকের মতন টাটা বাই বাই, আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে বা কোনো ব্লগ ভিডিও নিয়ে। আর ততক্ষণ অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, কমেন্ট করতে ভুলবে না, লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে। টাটা বাই বাই আজকের জন্য।